উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূকে প্রার্থী করে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসন দখলে নিতে রীতিমতো মাটি আঁকড়ে ধরে ময়দানে কাঁপাচ্ছে কংগ্রেস শিবির। শিক্ষিত পরিবারের গৃহবধূ রোহিতা খানম লস্কর অধ্যাপক স্বামী ডক্টর আব্দুল রহিম লস্করের জনপ্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তিকে পুঁজি করে এই মুহূর্তে জয় ছাড়া কিছুই ভাবছে না দল। জয়ী হলে পরিবর্তনের মাধ্যমে শিবপুর বাঁশকান্দিতেও উন্নত আসামের অংশীদার করার আশ্বাস দিয়ে সর্বসাধারণকে আশ্বস্ত করেছেন কংগ্রেস প্রার্থী রোহিতা খানম লস্কর এবং তার প্রতিনিধি। গোবিন্দপুর আলগাপুর জিপির উচ্চশিক্ষিত পরিবারের গৃহবধূ রোহিতা খানম লস্করকে প্রার্থী করে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসন দখলে চূড়ান্ত পরিকল্পনা নিয়ে ময়দান চষে বেড়াচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছাড়ের নেতৃত্বরা। প্রার্থী রোহিতা খানম লস্কর তার স্বামী অধ্যাপক ডক্টর আব্দুর রহিম লস্করের জনপ্রিয়তা, স্বচ্ছ ভাবমূর্তি এবং সুপরিচিতিকে পুঁজি করে নির্বাচনী ময়দানে নেমে সমষ্টির দিন বদল করে পিছপড়া এলাকাকে নতুন রূপে আধুনিকীকরণ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জিততে কোনো কৈফিয়ত রাখছেন না। প্রসঙ্গত, ডক্টর আব্দুর রহিম রাজু পেশায় একজন অধ্যাপক, সুযোগ্য আলেম হলেও ছাত্রাবস্থা থেকে তিনি কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অবসরকালীন সময়ে দেশ ও সমাজের উন্নয়নে কিছু করার তাগিদে এবার স্ত্রী রোহিতা খানম লস্করকে নিয়ে পরোক্ষভাবে রাজনীতিতে নেমেছেন। এ মর্মে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রহিম লস্কর জানান, যোগ্যতার বিচারে দল তার স্ত্রীকে মনোনয়ন দিয়েছে। তার দলীয় মনোনয়ন লাভে এলাকায় খুশির হাওয়া বইছে বলে দাবি করেছেন তিনি। সমষ্টির 4 জিপিকেও কংগ্রেসি মহল যারপন্যায় সন্তুষ্ট বলেও দাবি করে তিনি এও বলেন যে তার সঙ্গে নির্দল বা বিজেপি প্রতিদ্বন্দ্বিতা হবে না। এক নির্দল প্রার্থীকে বিজেপি ডেমি প্রার্থী হিসাবে ময়দানে নামিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। মূলত বিজেপি ভোট ভাগাভাগি করতে নির্দল প্রার্থীকে নামিয়েছে বলে, তবে বিরোধীদের কোনো ফন্দি কাজে লাগবে না বলে রীতিমতো হুঙ্কার ছুড়ে দেন তিনি। উন্নয়নের স্বার্থে সমষ্টির জনগণকে ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানান। আসসালামু আলাইকুম। আমি সোনাই সমষ্টির অন্তর্গত শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী রোহিতা খানম লস্করের পক্ষে উনার হয়ে আমি ডক্টর আব্দুর রহিম লস্কর এই এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমি সালাম আদাব জানাই। আমি বর্তমান পঞ্চায়েত নির্বাচনে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে রোহিতা খানম লস্করের হয়ে এই এলাকার সমস্ত জনগণের কাছে, সমস্ত ভোটারের কাছে আমি সালাম নমস্কার জানিয়ে আমি বলতে চাই যে আগামী 2 তারিখে পঞ্চায়েত নির্বাচনে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জাতীয় কংগ্রেসকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন রাখি, দাবি রাখি, কামনা করি। আমি শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা সহ বহু ধরনের পরিকাঠামোগত সমস্যা আছে। বিশেষভাবে আলগাপুর থেকে বাঁশকান্দি পর্যন্ত যে রাস্তা, তার খারাপ অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। আমার মনে হয় এ ধরনের রাস্তা বহুত বিরল। এই পরিস্থিতিতে আছে তারাপুরে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, পানীয় জল অনেক জায়গায় নাই। এই সমস্ত অসুবিধা কারণে স্বাস্থ্যসেবাও অনুন্নত আমাদের এতদ অঞ্চলে। হাসপাতালের অনেক ধরনের সমস্যা মানুষের। এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে লড়ছি। আমার উদ্দেশ্য হলো এই অঞ্চলের আপামর জনগণের উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ সকল ধরনের উন্নয়ন করার জন্য আমি সংকল্পবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমি আশা করি এই এলাকার প্রত্যেক জনগণ বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের বিজেপি সরকারের যে জুলুম এবং অত্যাচার এই বিশেষভাবে সংখ্যালঘু জনগণের উপর করছে, সেই জুলুম এবং অত্যাচারের প্রতিবাদ আমাদের প্রত্যেকের করা দরকার।
প্রত্যেকের করা দরকার। শুভ বুদ্ধি সম্পন্ন সকল ব্যক্তি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং এই প্রতিবাদ সবচেয়ে বড় প্রতিবাদ হলো ভোটের মাধ্যমে প্রতিবাদ। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ওদেরকে প্রতিবাদ করার সবচেয়ে বড় প্রতিবাদ হলো আগামী 2 তারিখে আমরা সবাই যেন মিলে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে রোহিদা খানমকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আর জয়যুক্ত করলে বিজেপি পরাস্ত হবে, বিজেপির শক্তি দুর্বল হবে, এবং আশা করি এটা সুনিশ্চিত যে এখানে বিজেপি বিভিন্ন ধরনের ফন্দি করছে। একসঙ্গে 3টা জাল ফেলেছে। একটা হলো বিজেপির নিজের জাল, অন্যটা হলো ইন্ডিপেন্ডেন্ট আরো 2জন ক্যান্ডিডেট দিয়েছে। সেটা জনগণ বুঝে ফেলেছে। কেউ কেউ ভাষিক সংখ্যালঘু মানুষকে বাটোয়ারা করার চেষ্টা করছে। বিজেপি বিভিন্নভাবে বিভিন্ন ফন্দি এঁটেছে এখানে বিভাজন করে কংগ্রেসকে পরাস্ত করার জন্য, কিন্তু জনগণ অতি সুন্দরভাবে বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবং আমি আশা করি প্রত্যেক ভোটারকে যাতে বিভাজিত না হয়ে শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষকে এবং প্রত্যেক ভোটারকে আমার বিনম্র অনুরোধ, সবাই যেন একমত হয়ে বিজেপির অপশক্তিকে আমরা আগামী 2 তারিখে 100% ডিসিশন নিয়ে পরাস্ত করব। এবং সমস্ত আসামের জনগণ আশা করি, শুধু সোনাই সমষ্টির শিবপুর বাসকান্দি জেলা পরিষদ নয়, সমস্ত বরাক উপত্যকা তথা সমস্ত আসামে এই বিজেপির অপশক্তিকে আগামী 2 তারিখে মানে জনগণ পরাস্ত করবে, এটা 100% শিওর আমি আশা রাখি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।